মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা, ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক অভিযান। ইরানকে যুদ্ধ অপরাধে অভিযুক্ত করল ইসরায়েল, বেসামরিক এলাকা ঝুঁকির মুখে। মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন মোড়, মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান ঘাঁটির অবস্থান ইরানকে জানাচ্ছে রাশিয়া, দাবি মার্কিন কর্মকর্তাদের। যুদ্ধ অপরাধের অভিযোগের মধ্যেই সংঘর্ষ তীব্রতর, মধ্যপ্রাচ্যে নেমেছে উত্তেজনার চরম বিপর্যয়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। ইসরায়েল আগামী 1-2 সপ্তাহে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাবে। সংঘাতে 5000-এর বেশি বোমা নিক্ষেপ হয়েছে, বহু সেনা নিহত, গুরুত্বপূর্ণ সদর দপ্তর ক্ষতিগ্রস্ত। আইডিএফ দাবি করেছে হামলা ইরানের সন্ত্রাস ও বেসামরিক দমন নষ্ট করার জন্য। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের সামরিক স্থাপনা ও শাসন ব্যবস্থাকে দুর্বল করার জন্য নতুন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী 1 থেকে 2 সপ্তাহে হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে আইডিএফ 5000-এরও বেশি বোমা নিক্ষেপ করেছে। তেহরান ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান আকাশসীমায় সম্পূর্ণ আধিপত্য বজায় রেখেছে। রামাত ডেভিড বিমান ঘাঁটির এক কমান্ডার জানিয়েছেন, পূর্ব তেহরানের একটি বিশাল সামরিক কম্পাউন্ডে বড় ধরনের বিমান হামলায় হাজার হাজার ইরানি সেনা নিহত হয়েছে। তিনি বর্ণনা করেছেন, হামলার কয়েক সেকেন্ড আগে পাশে থাকা শতাধিক যুদ্ধবিমানের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। আইডিএফ জানিয়েছে, এই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, কুদস ফোর্স, গোয়েন্দা অধিদপ্তর, বাসিজ আধা সামরিক বাহিনী, সাইবার ইউনিট এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিশেষ শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রতিবাদ দমন ইউনিটের সদর দপ্তরও ধ্বংস করা হয়েছে। আইডিএফের দাবি, এই অভিযান ইরানি শাসন ব্যবস্থার কর্মীদের পরিকল্পনা নষ্ট করার জন্য চালানো হয়েছে, যারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল এবং নিজেদের বেসামরিক নাগরিকদের উপর দমনমূলক অভিযান চালাচ্ছিল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতির নজরদারি করা হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হচ্ছে। ইসরায়েল অভিযোগ করেছে, ইরান বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করেছে, তার পাল্টা ইরান বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। পরিস্থিতি ক্রমেই অস্থির ও বিপজ্জনক হয়ে উঠছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছে। আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশনি শুক্রবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং এটি ইসরায়েলের সামরিক ও বেসামরিক এলাকায় একাধিকবার প্রয়োগ করা হয়েছে। তিনি বলেন, বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি ট্র্যাক করছি এবং এর প্রতিক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সংলাপ চলেছিল, কিন্তু 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। এর পরপরই 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানি অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে তেহরান এবং ইরানের ঘনিষ্ঠ অঞ্চলে সামরিক অভিযান চালায়। ইরানও নীরব থাকেনি। হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে। এই হামলার ফলে অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং বেসামরিক এলাকাও তৎপরভাবে ঝুঁকিতে রয়েছে। আইডিএফ এর মতে, ইরানের এই ধরনের অস্ত্র ব্যবহার যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয়। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই পরিস্থিতি তুলে ধরছে এবং এ বিষয়ে সতর্কতা জারি করছে। পরিস্থিতি ক্রমে তীব্র ও অস্থির হয়ে উঠছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জাহাজ, যুদ্ধবিমান ও রাডারের অবস্থান ইরানকে রাশিয়া জানাচ্ছে। এমন অভিযোগের প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্রের নজর রয়েছে এবং সে অনুযায়ী সামরিক পরিকল্পনা করা হচ্ছে। সিবিএস নিউজ ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্য ইরানকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।
বিস্তারিত প্রতিবেদনে। Iran is hoping that we cannot sustain this. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত সংবেদনশীল তথ্য ইরানের কাছে পৌঁছানোর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, রাশিয়া যদি এমন কোনো তথ্য সরবরাহ করেও থাকে, তবুও যুক্তরাষ্ট্র পরিস্থিতির উপরে পুরো নজর রাখছে এবং সেই অনুযায়ী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে। 6 মার্চ সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। তিনি দাবি করেন, কে কার সঙ্গে যোগাযোগ করছে সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ অবগত। প্রকাশ্যে কিংবা গোপনে যাই ঘটুক না কেন, তার উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শত্রুদের কঠিন চাপে ফেলা। এখন উদ্বিগ্ন হওয়ার কথা তাদেরই, বিশেষ করে সেই ইরানিদের যারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এর আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দাবি করেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জাহাজ, যুদ্ধ বিমান এবং রাডার ব্যবস্থার অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, রাশিয়ার দেওয়া এসব তথ্য তেহরানকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে সহায়তা করছে। বিশ্লেষকদের মতে, এতে করে রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও পরোক্ষভাবে সংঘাতে যুক্ত হয়ে পড়ছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানান। কল্পবিজ্ঞান এখন বাস্তব। ইউক্রেনে যুদ্ধ রোবট দাপিয়ে বেড়াচ্ছে। ইউক্রেন ও রাশিয়া উভয়ই কমব্যাট ইউজিভি ব্যবহার করছে। গুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত মানব অপারেটরের হাতে। ভবিষ্যতে রোবটরা মানুষের রূপ ধারণ করে সরাসরি যুদ্ধে নামতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আধুনিক যুদ্ধ রোবট দাপিয়ে বেড়াচ্ছে ইউক্রেনের রণক্ষেত্র। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেনীয় যুদ্ধ একটি উচ্চ প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে। আকাশ ও সমুদ্রপথের পর এবার স্থলেও কিলার রোবটের আধিপত্য শুরু হয়েছে। কল্পনার দৃশ্যগুলো যেন এখন বাস্তবেই ফুটে উঠেছে। যুদ্ধের শুরুতে ড্রোন ও মানববিহীন নৌযান ব্যবহার করে রাশিয়ার নৌবহরকে প্রতিহত করার পর ইউক্রেন এখন স্থল রোবট বা আনক্রুড গ্রাউন্ড ভেহিকল মোতায়েন করেছে। K2 ব্রিগেডের ইউজিভি ব্যাটালিয়নের কমান্ডার ওলেকজান্ডার আফানাসিয়েভ বলেন, রোবট যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। এটি বিশ্বের প্রথম ইউজিভি ব্যাটালিয়ন। কালাশনিকভ সজ্জিত এই রোবটগুলো এমন দুর্গম এলাকায় ঢুকছে যেখানে মানুষের জীবন ঝুঁকির মধ্যে। প্রতিবেদন অনুযায়ী রোবটগুলো ইতিমধ্যে রুশ হামলা প্রতিহত করতে এবং শত্রুদের বন্দী করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের 33তম ডিটাচড মেকানাইজড ব্রিগেডের ডেপুটি কমান্ডার আফগান জানিয়েছেন, একটি মেশিনগান সজ্জিত ইউজিভি একা একটি রুশ সাঁজোয়া যানকে অ্যাম্বুশ করেছে এবং সপ্তাহব্যাপী অবস্থান রক্ষা করেছে। অত্যাধুনিক রোবটগুলো আংশিকভাবে স্বয়ংক্রিয়। এগুলো শত্রু শনাক্ত করতে পারে, কিন্তু গুলি চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত একজন মানব অপারেটরের মতো। আফগান বলেন, রোবট ভুল শনাক্ত করতে পারে বা বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালাতে পারে, তাই নিরাপদ দূরত্ব থেকে মানব অপারেটর সিদ্ধান্ত নেন। ইউক্রেন বর্তমানে মারাত্মক সৈন্য সংকটে। মেজর আফানাসিয়েভ বলেন, আমরা রোবট হারানোর ঝুঁকি নিতে পারি, কিন্তু অভিজ্ঞ সৈন্য হারানোর সামর্থ্য নেই। তাই রোবট এখন রসদ সরবরাহ, আহতদের সরানো, মাইন স্থাপন এবং সরাসরি সম্মুখ সমরে অংশ নিচ্ছে। সাবেক সেনাপ্রধান এবং যুক্তরাজ্যের নিযুক্ত রাষ্ট্রদূত ভ্যালেরি ঝালঝুনি বলেন, ভবিষ্যৎ যুদ্ধ আরও যান্ত্রিক হবে। তিনি বলেন, অদূর ভবিষ্যতে শত শত সস্তা ও বুদ্ধিমান রোবট ও ড্রোন একসঙ্গে আকাশ, জল ও স্থল থেকে আক্রমণ করবে। রাশিয়া পিছিয়ে নেই। তারা কুরিয়ার কমব্যাট ইউজিভি তৈরি করেছে, যা ফ্লেম থ্রোয়ার ও মেশিন গান যুক্ত। কামিকাজে রোবট লিয়াগুস্কা দিয়ে ইউক্রেনীয় অবস্থানে বিস্ফোরণ ঘটাচ্ছে। ইউক্রেনের প্রতিষ্ঠান টেনকোর 2026 সালে 40,000 ইউজিভি তৈরি করবে। ভবিষ্যতে রোবটরা মানুষের মতো যুদ্ধে অংশ নেবে।
দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।